পরীক্ষার হলে সময় মেনটেন করা সবচেয়ে কঠিন কাজ। আর এই যে কঠিন যেটা হলো সেটা হলো কি তোমাদের মনোযোগটা ধরে রাখা। দীর্ঘ সময় পরীক্ষা দিবা, মাথা আউলায় যাবে, খুব স্বাভাবিক ব্যাপার। কি কি করলে মনোযোগ ঠিকঠাক করে ধরে রাখতে পারবা, আর কিভাবে যে সময়টা তুমি রেস্ট নিচ্ছ, কারণ একটা তো 3 ঘন্টা লেখা হিউম্যানলি পসিবল না, সেই সময়টা কিভাবে ইউটিলাইজ করতে পারো সেই জিনিসটা আমি তোমাদের কাছে শিখিয়ে দিচ্ছি। প্রথম কথা হলো গিয়ে ডানে বায়ে উত্তরে দক্ষিণে পশ্চিমে কোথাও তাকানো যাবে না। তোমার পাশে যদি তোমার অপোজিট জেন্ডারে কেউ বসে, যেটা ইউজুয়ালি আমাদের ছেলেদের জন্য বলছি, তোমরা কিন্তু সহজে ডিস্ট্রাক্টেড হয়ে যাও। দেখা গেল কোনো সুন্দরী আপু তোমাদের পাশে বসেছে, চুলটা একটু এরকম করেছে, বলছে ভাইয়া আমি তো পারি না, আজকে তুমি দেখাও। তুমি তোমার শার্ট খুলে অনন্ত চুলের মতো হৃদয় বের করে খাতা বের করে দেখিয়ে দিলা। এই জিনিসটা করা যাবে না। সবচেয়ে বড় কথা, রুল নাম্বার 1, টেম্পটেশনে পড়া যাবে না। রুল নাম্বার 2, যেই সময়টা স্যার অন্য মানুষের খাতা নিয়ে টানা হেঁচড়া করবে সেই সময়টা হা করে স্যারের দিকে তাকায় থাকা যাবে না। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো গিয়ে তোমরা যখন লেখা যখন থামাবা তখন তো ইউজুয়াল একটা ফিঙ্গার এক্সারসাইজ তোমাদের দেখাই দিচ্ছি, যেটা আমি ইউজুয়ালি করি। দেখো, প্রথমে এখানে চাপ দেবা, তো হাত মুষ্টি করবা, তারপর এরকম করে ঘোরাবা। এটা করলে কি হয়, হাতের সবগুলা মাসেল খুলে। যেমন তুমি যখন আল্লাহর ওয়াস্তে যখন লেখা শুরু করবা এইচএসসি পরীক্ষার সময়, তখন কিন্তু তোমাদের হাত জ্যাম হয়ে যাবে। আর আরেকটা জিনিস হলো ফিঙ্গার। আমি যখন ইউজুয়ালি পরীক্ষার সময় এই জিনিসটা করি, এটাতে কি হয়, আঙ্গুলগুলো অ্যাক্টিভ হয়। আরেকটা হলো এভাবে করে ধরে কবজি ডানে বায়ে নাড়ানো। কারণ তুমি যখন লিখবা, লেখার সময় তুমি যদি পুরো হাত দিয়ে এভাবে লিখতে যাও তাহলে কিন্তু তুমি লেখা শেষ করতে পারবা। কিন্তু তুমি যদি কবজি দাঁড়ায় লেখো, অল্প প্রেসারে ঠিক করে লিখতে পারবা। আর দ্রুত লেখা টিপসে তো তোমাদের বলেছি, ক্যাপ ইউজ করা যাবে না। কলমের ক্যাপ ইউজ করলে নর্মাল ফিজিক্স, তোমার কলম এখান থেকে প্রেসার পড়ে এরকম হয়ে যাবে, খুব স্বাভাবিক ব্যাপার। তোমার হাতই যদি তোমার এগেনস্টে লেখা শুরু করে, তুমি কিভাবে সময় মতো শেষ করবা? এই ছোট ছোট টিপসগুলো, ছোট ছোট স্ট্র্যাটেজিগুলো, ছোট ছোট ট্রিক্সগুলো যদি তোমরা মেনটেন করো, তাহলে তোমরা পারফেক্টলি লেখা শেষ করে আসতে পারবা ইনশাল্লাহ। 7টা সৃজনশীল, যদি 8টাও বলে তাও আসির ভাইয়ের ছাত্ররা ঠিকঠাক শেষ করে আসতে পারবে। সবাইকে ধন্যবাদ।